শান্তি প্রতিষ্ঠায় চুক্তি সই হলেও সেই শান্তি আজও চোখে দেখেনি পাহাড়ের মানুষ। চুক্তির শর্ত হিসেবে সেনা ক্যাম্প সরানো হয়েছে ঠিকই, কিন্তু কমেনি অপরাধ, উল্টো দিনকে দিন বেড়েছে। পুলিশের কার্যক্রমও খুব একটা বাড়েনি ৩ জেলায়, ফলে শঙ্কা নিয়ে দিন কাটান স্থানীয়রা। ইবেন মিরের ধারাবাহিকের রিপোর্টের চতুর্থ ও শেষ পর্ব আজ। ছবি তুলেছেন হারুনুর রশিদ। পার্বত্য শান্তি চুক্তির শর্ত হিসেবে পাহাড় থেকে একের পর এক সেনা ক্যাম্প গুটিয়ে নেয় সরকার। ধীরে ধীরে গুটিয়ে নেওয়া হয় ৯৫টি সেনা ক্যাম্প সহ বিভিন্ন বাহিনীর ২৪১টি ক্যাম্প। একের পর এক ক্যাম্প সরানো হলেও অবৈধ অস্ত্রমুক্ত হয়নি পাহাড়, বন্ধ হয়নি খুনোখুনিও। জনসংহতি সমিতি ও ইউপিডিএফ সহ ৪টি সংগঠনের সদস্যদের হাতে রয়ে গেছে অসংখ্য অস্ত্র। যে অস্ত্রের ভান্ডার তো কমছেই না, উল্টো দিন দিন সমৃদ্ধ হচ্ছে। প্রত্যাহার হওয়া সেনা ক্যাম্পগুলোর জায়গায় পুলিশি কার্যক্রম জোরদার করার পরিকল্পনা থাকলেও বাস্তবায়ন হয়নি সেটিও। ফলে আতঙ্ক নিয়েই থাকতে হয় বাসিন্দাদের। কিছুদিন আগেও দুজন লোক, একটা নরসন, একজন দালোয়ার, তাকে যখন নিয়ে ৭ লক্ষ টাকা নিচ্ছে। এখন এগুলো বাঁচার মতন আমাদের যদি বাঁচতে চাই, আমাদের এখন অবশ্যই একটা সেনা ক্যাম্পের প্রয়োজন আছে। ওপেন এখন চলাফেরা, তাদের ওপেন অস্ত্র নিয়ে আর্মির মতন এখন চলাফেরা এনি টাইম রাস্তাঘাটে, এরা এখন খারাপ পাই করতেছে না। সেনাবাহিনী যে সমস্ত ক্যাম্পগুলি উড্র করে বলছে, সেইগুলো উড্র হওয়াতে শান্তি বাহিনী তৎপরতা বেড়ে গেছে। তারা এখন জনবলও বেড়ে গেছে, তাদের অস্ত্র বেড়ে গেছে। অস্থায়ী বা হোক স্থায়ী হোক, অন্তত অল্প ছোট্ট পরিসরে একটা সেনাবাহিনীর ক্যাম্প হলে অন্তত আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো। আমাদের জমানোর কেউ নেই, আর সেনাবাহিনীও তেমন আগের মতো সেই ১৯৮৬-৮৭ সালের যে ভূমিকা ছিল সেই ভূমিকা এখন নাই। বর্তমানে ৩ পার্বত্য জেলায় সেনা ক্যাম্প রয়েছে ১১৩টি, যা দিয়ে শান্তি বজায় রাখতে নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে কাজ করছেন বলে জানান সেনা সদস্যরা। অভিযোগ মিলেছে নিজেদের চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধ ঢাকতে নিরীহ পাহাড়িদের কাছে সেনাবাহিনীকে নিয়ে বিভ্রান্তি ছড়ায় সশস্ত্র সংগঠনগুলো। কিছু রিজনে আমাদের ডিউটি করতে খুব সমস্যা হয়, বিশেষ করে আমাদের পাহাড়ি যে এলাকাগুলো, রুমা, থানচি, রোয়ানছড়ি এবং ওইদিকে লামা এবং নাইকনছড়ি, কিছু রিমোট এলাকা আছে যেখানে পাহাড় অধ্যুষিত। সেখানে কিন্তু আসলে আমাদের ওই পরিমাণ পুলিশ ক্যাম্প যেটা থাকা দরকার বা পুলিশ ফাঁড়ি থাকা দরকার, সেই পরিমাণ কিন্তু আমাদের নাই রিমোট এলাকাগুলোতে। এমন সংঘাতপূর্ণ পরিস্থিতিতে পাহাড়ে নিরাপত্তা পরিকল্পনা নিয়ে সরকারের নতুন করে ভাবা উচিত, এমন মত বিশ্লেষকদের। ১৯৯৭ সালে আপনি আর্মি ক্যাম্প তুলে দেওয়ার কথা বলছিলেন, তখন কি মণিপুরে বিদ্রোহ হয়েছিল? তখন কি মায়ানমারে ৫-১০টা গোষ্ঠীর মধ্যে গৃহযুদ্ধ হচ্ছিল? তো ওইখানের যে পরিস্থিতি, আমার পাশে সীমান্ত আছে, আর্মি ক্যাম্প থাকা, নিরাপত্তা সামরিক ব্যবস্থা করা, এটা তো জাতীয় নিরাপত্তা নীতির অংশ। এই ব্যাপারে তো কোনো রাজনৈতিক দলের কোনো কথা বলার কিছু নাই। এটা কথা বললে তো এটা দেশদ্রোহিতার সামিল হবে। আপনি যদি আমার সীমান্তের ওই পাশে বিদ্রোহ চলে, সেখানে প্রয়োজন হলে আর্মি যাবে। আপনি একটা স্কুল বা একটা ডাকঘর আপনি কিন্তু আপনার ইচ্ছাই করতে পারবেন, একটা আবেদন করে আপনার বাড়ির পাশে আনতে পারবেন। কিন্তু আপনার বাড়ির পাশে কি একটা ক্যান্টনমেন্ট আনতে পারবেন? একটা ক্যান্টনমেন্ট হবে দেশের কৌশলজনক জায়গায়, একটা আর্মি ক্যাম্প হবে কৌশলজনক জায়গায়, বাস্তব পরিস্থিতির আলোকে। এখন যেহেতু ইন্ডিয়ার 7 সিস্টারে সংঘাত চলছে, মিয়ানমারে সংঘাত চলছে, ফলে বাংলাদেশের নিরাপত্তা নীতি কি হবে, এটা আমাদের নিরাপত্তা নীতি নির্ধারকরা নির্ধারণ করবেন। বর্তমানে সেনা সদস্যদের পাশাপাশি ৩৭টি বিজিবি, ১৪টি এপিবিএন, 10টি আনসার এবং ৩২টি পুলিশ ক্যাম্প শান্তি শৃঙ্খলা রক্ষায় কাজ করছে পাহাড়ে। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম।